হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আজ আরেকটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হলাম। বিষয়টি হচ্ছে সচিবালয়ের কর্মচারীদের মহাসমাবেশ প্রত্যাহার। চলুন কেন প্রত্যাহার করলো এই বিষয়ে জেনে নেওয়া যাক। পদোন্নতি, বেতন বৈষম্য দূরসহ ৯ দফা দাবিতে সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তাদের ৮ই নভেম্বরের মহাসমাবেশ প্রত্যাহার করা হয়েছে। আজ রবিবার সকালে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নেতাদের সাথে জনপ্রশাসন সচিব, ভূমি সচিব এবং জনপ্রশাসনের এপিডির সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান তারা। জনপ্রশাসন সচিব মোখলেছুর রহমান বলেন, সচিবালয়ে ব্যক্তিগত এবং প্রশাসনিক কর্মচারী আছেন ২,০০০-এর অধিক। দীর্ঘদিন তারা বেতন এবং পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন। এখন তাদের ৯ দফার যে দাবি, সেগুলো কোনোটাই অযৌক্তিক নয়। এসব দাবি পূরণ করা সম্ভব, তবে সময়সাপেক্ষ। কিছু দাবি তাৎক্ষণিকভাবে পূরণ করা গেলেও কয়েকটি রয়েছে দীর্ঘমেয়াদী। সেসব দাবির সাথে আইন, ভূমি এবং অর্থ মন্ত্রণালয় জড়িত। ভূমি সচিব এএসএম সালেহ আহমদ বলেন, সচিবালয়ের কর্মচারীদের এসব দাবি নিয়ে আমরা আলোচনা করেছি। ধাপে ধাপে তাদের এসব দাবি পূরণ করা হবে। আইনি কিছু জটিলতা রয়েছে, যা নিয়ে প্রধান উপদেষ্টার সাথেও আলোচনা করতে হবে। চাকরির বয়সসীমা ৫৯ বছর থেকে বাড়িয়ে ৬২ বছর নির্ধারণ, কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে কমিশন গঠন, বেতন বৈষম্য দূর করা সহ ৯ দফা দাবি আদায়ে আগামী ৪ ডিসেম্বরে সচিবালয়ে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। বৃহস্পতিবার সচিবালয়ের বাদামতলা নামে পরিচিত পয়েন্টে আয়োজিত এক মহাসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউল কবির। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন।